ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বিরুদ্ধে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ। ঝিনাইদহ প্রতিনিধি প্রবীর বিশ্বাস আইটিভি বাংলাকে জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মিলন হোসেনের বিরুদ্ধে মসজিদের টাকা ও এলাকায় চাঁদাবাজির অভিযোগ করে একটি ফেসবুক প্রচার করতে দেখা যায়। খোঁজ নিতে ঘটনাস্থলে যেয়ে বাসুদেবপুর মসজিদের সভাপতি ও কেশিয়ারের বক্তব্যে পাওয়া যায় অভিযোগকারী আওয়ামী লীগ সরকারের সময় সুদ ব্যবসায়ী ছিল। কারণ মিলন কোনো টাকা পয়সায় জড়িত নেই, তার কারণে আয় ব্যয় যা হয় সব আমার হাতেই হয়। আমি ছেলে ছেলে আদায় করলো, তারা আমার কাছে দেয়, সে টাকাটা আমি আবার কেসে জমা দিই। তো এই সমস্ত মিথ্যে অপবাদটা আমার কাছে না শুনে তারা যে দিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। আমি বাসুদেবপুর জামে মসজিদের কেশিয়ার। এই যে টাকা পয়সা লেনদেন যাই কিছু হোক, সাধারণ মুসল্লিরা ইনকাম করে সভাপতির হাতে দেয়, সভাপতি আমার হাতে সেটা জমা দেয়, সে ক্যাশটা থাকে আমার কাছে। মিলন এতে কোনো জড়িত না। তার নাম শরীফুল ইসলাম, তিনি সুদ শরীফুল হিসাবে পরিচিত এলাকায়। বর্তমানে মিলন এই ধরনের সুদের ঋণ ব্যবসায় বাধা দেয়, তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টাকা দিয়ে। এই ব্যাপারে শরীফুলের বাড়িতে গেলে তার স্ত্রী বিষয়টি স্বীকার করে এবং দুঃখ প্রকাশ করে। মিলন হোসেন এই ব্যাপারে শরীফুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।